হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের রেসিপিটি হচ্ছে খুবই সহজ একটা মজাদার মটর পোলাও। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও মটর পোলাও খুব সহজে তৈরি করতে পারবেন। চলুন রেসিপিটি তৈরি করি। এজন্য আমি একটা প্যান নিয়েছি, এটাকে আমি ভালোভাবে গরম হতে দিয়েছি। এরপরে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাকে আমি বেরেস্তা করে নিচ্ছি। আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। আমার এই বেরেস্তাটা ভাজতে 3 মিনিট সময় লেগেছে। এই বেরেস্তাটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। সম্পূর্ণ বেরেস্তাটা তুলে নিয়েছি। এরপরে এই একই তেলে আমি আলু ফ্রাই করব। এজন্য আমি 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছি কিউব করে, আর লবণ মাখিয়ে নিয়েছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 মিনিট ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি 1/4 চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে আলুটা হলুদ ছাড়া ভাজলে সাদা সাদা লাগে, দেখতে ভালো লাগে না। আরও 2 মিনিট ফ্রাই করে আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আলুটা তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে এই একই তেলে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 4টা লবঙ্গ, 3টা এলাচ। এবার এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি 1 মিনিট মতো। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে 2টা তেজপাতা এভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আরও 1 মিনিট ফ্রাই করে নিয়েছি। এখন এখানে আমার আগে থেকে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটিটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সিদ্ধ করে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ। এরপরে এটাকে আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে টক দইটাকেও ভালোভাবে মিশিয়ে এটাকে আরও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপরে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এটাকে আরও 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। কম আছে আরও 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ঢেকে মিডিয়াম আছে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করছি। আমার আলু আর মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা 300 গ্রাম চিনি গুঁড়া পোলার চাল দিয়ে দিচ্ছি। এটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছিলাম। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে কম আছে এটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 300 গ্রাম পোলার চালের জন্য 600 গ্রাম পরিমাণ পানি দিচ্ছি, আর এর সাথে সামান্য একটু 2 টেবিল চামচ পানি বেশি দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা 75% কুক হয়েছে, বাকিটা এই পানিটা কুক করে দেবে, আর আলুতে অনেক বেশি পানি টানে তাই। এরপর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটা বলক চলে আসার জন্য। 2 মিনিটের মধ্যে একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে আগে থেকে
আস্ত কাঁচামরিচের মাথাটা একটু কেটে নিয়েছি, সেটা 5-6টা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও ঢেকে দিচ্ছি একেবারে মিডিয়াম হিটে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত। এটা একদম পানি শুকিয়ে গেছে দেখুন, আর রাইসটাও ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা, আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এরপরে এটাকে ঢেকে দমে রাখছি আরও 5 মিনিটের জন্য। দেখুন দমে রাখার পরে এটা আরও কত সুন্দর হয়েছে দেখতে। এরপরে একটু আবারও নেড়ে দিচ্ছি যাতে এই প্যানের তলাতে লেগে না থাকে। এরপর আমি এটাকে একটু সমান করে নিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মটর পোলাও। আর আমি এটাকে পেঁয়াজ কুচি আর শসা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর আমি সাথে খাচ্ছি মোগলাই চিকেন। মোগলাই চিকেনের এই রেসিপিটা খুবই সহজ, আপনারা এই রেসিপিটাও দেখে নিতে পারেন। আমি এই রেসিপিটা এই ভিডিওর সাথেই শেয়ার করেছি। চলুন তাহলে মোগলাই চিকেনের রেসিপিটাও দেখে নিই। মোগলাই চিকেন রান্নার জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটা পেঁয়াজ, আর হচ্ছে 1/2 কেজি মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া। সরি দর্শক, আমার এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু এখানে বাটা পেঁয়াজ দিয়েছি আর চিকেনটা দিয়েছি, দিয়ে এই তেলের মধ্যে 2 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপরে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এরপরে এটাকেও আমি 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের গন্ধটাও ভালোভাবে চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি 1 চা চামচের চেয়ে সামান্য একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম জিরা গুঁড়া, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কষিয়ে নিচ্ছি আরও 2 মিনিট। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম আর কাজু বাদাম আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা। মোগলাই চিকেনের আসল উপকরণই হচ্ছে বাদাম। বাদাম দিলে এর গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতে অনেক ইয়াম্মি হয়। বাদাম দেওয়ার পরে এখানে আমি আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের চেয়ে সামান্য একটু বেশি পানি দিচ্ছি আমি, 1 টেবিল চামচ বেশি লেগেছে আমার পানিটা যখন এভাবে বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি এটা ঢেকে দিচ্ছি আরও 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে 1 চা চামচ চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে চিনিটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। চিনি মেশানো হয়ে গেছে। এখন 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিটের মতো কম আঁচে রান্না করে নিয়েছি। এবার এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি। এটাকে আমি দমে রেখেছি আরও 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার মোগলাই চিকেনটা একদম রেডি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ইয়াম্মি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।